হ্যালো বন্ধুরা, আমরা গত ভিডিওতে দেখেছিলাম আপনি কিভাবে blogger.com-এ একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং অ্যাড্রেসটাতে একটি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর ওই অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি অ্যাড রান করাবেন। আজকের এই ভিডিওতে আমরা ওয়েবসাইটের এই পোস্টটির মধ্যে এবং এই ওয়েবসাইটটিতে অনেকগুলো অ্যাড বসাবো এবং আপনাকে লাইভ দেখাবো। দেখুন, এই পোস্টটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা করেছিলাম এবং এখানে দেখেন 4টি ট্রাফিক এসেছে। তো আমরা এই ওয়েবসাইটে অ্যাড রান করার জন্য আমরা ফার্স্টে আবার চলে যাব অ্যাড্রেসটা অ্যাকাউন্টে, অর্থাৎ আমরা যে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টে আমরা চলে যাব। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখানে দেখেন যে পপন্ডার এবং ব্যানার অ্যাড আছে অনেকগুলা। তো আপনি এখানে আরো ইউনিট অ্যাড করতে পারেন। তো তার জন্য আপনি এখানে অ্যাড ইউনিটের থেকে আপনি এখানে দেখেন অনেকগুলা অ্যাড আছে, আপনি এগুলো এখানে অ্যাড করে নেবেন একটি একটি করে, সবগুলোই আপনি অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটি অ্যাড করে নিতেছি, আমি এটি অ্যাড করলাম এবং আপনি এখানে থেকে একটি ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। এখান থেকে একটি ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার জন্য আপনি এই জায়গায় আসবেন, আসার পর এখানে দেখেন ক্রিয়েট লিঙ্ক, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখেন অ্যাডাল্ট নন অ্যাডাল্ট, আপনি এখানে অ্যাডাল্ট নিয়ে কাজ করবেন না, আপনি সবসময় এখানে নন অ্যাডাল্ট নিয়ে কাজ করবেন। তার জন্য আপনি নন অ্যাডাল্টে যাবেন, যাওয়ার পর আপনি অ্যাড দিয়ে দিবেন, তারপর আবার গডিতে দিবেন। দেখেন এটি পেন্ডিংয়ে আছে, আমাদের ওয়েবসাইটে এখন পাবলিশ করব। তার জন্য আমরা এখান থেকে পপন্ডের অ্যাডটি আমরা কপি করে নেব। তার জন্য এটার কোডটি আমরা কপি করলাম, কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে দেখেন লেআউট, এই যে লেআউটে আসার পর আপনি দেখেন এখানে অনেকগুলাই আছে, এগুলো আপনি এডিট করতে পারেন অথবা কেটে দিতে পারেন। তার জন্য আপনি এখানে এডিট বাটনে যাবেন, যাওয়ার পর এখানে রিমুভ করে দিবেন। এই যে এভাবে আপনি সবগুলা রিমুভ করে দিবেন ফার্স্টে। তো এগুলো আপনি সবগুলো রিমুভ করে দিবেন। আমি এখান থেকে আর রিমুভ করলাম না, আমি একটি রিমুভ করলাম। তারপর আপনি এখান থেকে অ্যাডে গেজেটে যাবেন, যাওয়ার পর আপনার এখানে দেখেন অনেকগুলা নাম চলে আসতো। আপনি এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি এখানে কন্টেন্টের জায়গায় যে কোডটি আমরা কপি করলাম সেটি পেস্ট করে দিবেন, দেওয়ার পর সেভ করে দিবেন। এখানে টাইটেল দিতে হবে না। তারপর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। তো তারপর আবার আমরা চ্যাটজিপিটির কাছে যাব। চ্যাটজিপিটিকে আমরা আবার প্রশ্ন করব আমাদেরকে আরেকটি ব্লগ পোস্ট দেওয়ার জন্য। তো চ্যাটজিপিটিকে আমরা বললাম যে ইউএস এর একটি ভাইরাল ব্লগ পোস্ট আমাদেরকে দেওয়ার জন্য। তো দেখি কি দেয়। তো চ্যাটজিপিটিকে আমাদেরকে অনেকগুলা লেখা দিয়ে দিল, আমরা ওইগুলা কপি করব। কপি করার পর আবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পর আমরা এখানে পোস্ট করব। তো আগের নিয়মে আমাদের পোস্টগুলো করব। আপনারা যারা আমাদের আগের ভিডিওটা দেখেন তারা আই বাটন থেকে আমাদের আগের ভিডিওটা দেখে আসবেন। তো এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এটা আমাদের টাইটেল, এটা আমরা টাইটেলে বসিয়ে দেব। টাইটেলে বসার পর আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা এখানে অনেকগুলা পিক বসাতে হবে। তো এই জায়গাগুলোতে আমরা ফটো অ্যাড করব। তার জন্য আমরা আবার চলে যাব। তো এখানে আপনি কি ফটো বসাবেন এটা যদি না বুঝে থাকেন তাহলে আপনি এখান থেকে এগুলা কপি করে নেবেন। এই নামগুলা কপি করে আপনি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে আপনি ইমেজে যাবেন, যাওয়ার উপর দেখবেন অসংখ্য আপনার সামনে ফটো চলে আসবে। তো আপনি এখান থেকে যেটা পছন্দ সেটা আপনি সেভ করে নেবেন। তো আমি এভাবে সেভ করে নিতেছি। তো মাত্র আমি এখানে 3-4টা ফটো বসাবো, বেশি বসাবো না, বেশি বসালে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো আপনারা সবগুলো আপনারা দেখে দেখে বসিয়ে নেবেন। তো ইমেজগুলো আপনার সংগ্রহ হওয়ার পর আপনি এখান থেকে আপলোড ইমেজে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে আপলোড করে দেবেন। আপনার ফাইল থেকে এই ইমেজগুলো নিয়ে আসবেন। তো ফাইল থেকে আপনার ইমেজগুলো নিয়ে আসার পর আপনি সিলেক্ট করে দিবেন। দেখেন আপনার ফটোগুলো এখানে চলে আসছে। তো চলে আসার পর আপনি এই ফটোটাকে এখানে দিয়ে দিবেন, যে এই জায়গাটায় এই ফটোটা এখানে থাকবে আর এই ফটোটা এখানে থাকবে। তো ফটোটাকে একটু বড় করে দিবেন যাতে দেখতে সুন্দর দেখা যায়। তো এভাবে দেওয়ার পর আপনি এখানে টাইটেলটা আবার বসিয়ে দিবেন। টাইটেলটা আমি কেটে দিয়েছিলাম, আপনি এখানে বসিয়ে দিবেন। টাইটেলটা অবশ্যই এখানে বড় করে লিখবেন, কারণ টাইটেলটা দেখতে যাতে বড় দেখা যায়। তো তার জন্য আপনি এখানে এটা সিলেক্ট করে আপনি এই যে ফ্রন্ট সাইজে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে লার্জেল করে দিবেন। দেখেন টাইটেলটা বড় হয়ে গেছে। তো বড় হয়ে যাওয়ার পর আপনি টাইটেলটাকে বোল্ড করে দিবেন। বোল্ড করে দিলে দেখেন এখানে বোল্ড আকারে আসছে। তো এভাবে আপনি সব জায়গায় ফটো বসিয়ে নেবেন। আমি মাত্র 2টা ফটো অ্যাড করলাম। তো ফটোগুলো বসানোর পর আপনি যে জায়গায় অ্যাড রান করাতে চান সেই জায়গায় আপনি কিছু একটা লিখে দিবেন। ধরুন আপনি এখানে লিখলেন যে ক্লিক নাও লেখার পর আপনি এটা বারবার না লিখে এখান থেকে কপি করে নেবেন এবং যে জায়গায় আপনি অ্যাড বসাতে চান সেই জায়গায় এটা পেস্ট করে দিবেন। তো আমি এই জায়গাগুলোতে অ্যাড বসাতে চাই, আমি এই জায়গাগুলোতেই পেস্ট করে দিলাম।
আপনি ওইগুলো সুন্দর করে পেস্ট করবেন এবং অবশ্যই এখানে ফটো অ্যাড করবেন। প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনি ফটো অ্যাড করবেন যাতে দেখতে সুন্দর দেখা যায়, অর্থাৎ ভিউয়ার্স যাতে আপনার এটাই আটকে যায়, মানে আপনার এটা পড়ুক আর না পড়ুক আপনার ফটো এবং আপনার সাজানোটা দেখে যেন তারা এটার মধ্যে আটকে যায়। এখানে আপনি এগুলো লেখার পর আপনি আবার HTML ভিউতে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন ক্লিক নাও। তো ক্লিক নাও লেখার পর এখানে দেখেন আমি যত জায়গায় ক্লিক নাও লিখছিলাম সব জায়গায় এখানে কালার হয়ে গেছে। তো তারপর আমরা চলে যাবো আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে। তো রিলোড দিব এটা, কারণ আমাদের এখানে অনেকগুলো পেন্ডিং আছে। তো পেন্ডিংগুলো আমাদের এখান থেকে কেটে যাক। তো আমরা এখান থেকে ব্যানারগুলো অ্যাড করব। দেখেন পপ আন্ডার, আমরা গত ভিডিওতে যে পপ আন্ডার অ্যাডটা বসিয়েছিলাম ওইটা আমরা ভুল বসিয়েছিলাম। ওইটা বসাতে হয় আপনার লেআউট থেকে, আপনার ওইটা ডাইরেক্ট HTML ভিউতে বসানো যায় না। তার জন্য আপনি ব্যানার অ্যাডগুলো আপনি এখান থেকে চুজ করে নেবেন এবং এই যে ইউনিটে যে আপনি দেখেন অনেকগুলো ব্যানার অ্যাড আছে, সোশ্যাল বার আছে, এগুলা আপনি চুজ করে নেবেন। এই যে তো আমি এটা নিলাম, নেওয়ার পর আমি অ্যাড দিয়ে দিলাম। তো এটাও পেন্ডিং আছে, এটাও বসাবো। আমরা সবগুলো আজকে বসাবো, বসিয়ে আমরা সুন্দরভাবে দেখবো। তো ফার্স্টে আমরা এই অ্যাডটাকে বসাবো, প্রথম অ্যাডটাকে বসাবো। তার জন্য আমরা গেট কোডে যে কপি কোড করব, করার পর আমরা এখানে দেখেন যে ক্লিক নাও লিখেছিলাম, এই জায়গায় আমরা এখানে ক্লিক করব, করার পর এখানে পেস্ট করে দেবো। দেখেন সুন্দর মতো এটা পেস্ট হয়ে গেছে। তো আমি প্রত্যেকটিতে এভাবে পেস্ট করে দেবো, আপনি এভাবেই পেস্ট করে দেবেন। তো পেস্ট করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন, অর্থাৎ এখান থেকে কম্পোজ ভিউতে চলে আসবেন। তো এখান দেখেন আমার সামনে কিছুই নেই, আমরা যে অ্যাডটা বসালাম এখানে কিছুই দেখা যাচ্ছে না। তার জন্য আমরা আবার চলে যাবো প্রিভিউসে। তো প্রিভিউসে যাওয়ার পর আমাদের পোস্টটা মানুষদের সামনে কিভাবে শো হবে সেটা দেখাবে। এই দেখেন আমাদের পোস্ট। তো এখানে দেখবেন, একটু লক্ষ্য করে দেখেন আমাদের যে অ্যাডগুলো আছে, এই যে এটা অ্যাড, তারপরে এখানেও একটা অ্যাড আসবে। তো এই জায়গায় অ্যাড আসবে, এই জায়গায় আসবে, সব জায়গায় অ্যাড আসবে। তো কেউ যদি এই পোস্টটার জন্য সার্চ করে গুগলে, তাহলে আপনার এই পোস্টটা চলে আসবে তাদের সামনে। তো তারপর আপনি চলে আসবেন আবার আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে। অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আসার পর আপনি যে ডিরেক্ট লিঙ্কটা ক্রিয়েট করেছিলেন সেটাতে যাবেন। যাওয়ার পর দেখেন যে আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই অ্যাক্টিভ যে হয়ে গেল আপনি কপি করবেন, কপি করার পর আবার আপনার পোস্টে চলে আসবেন। তো এখন আপনি আর HTML ভিউতে যেতে হবে না, আপনি কম্পোজ ভিউতেই কাজ করবেন। এই যে টাইটেলটা, এই টাইটেলটাতে আপনি এই লিঙ্কটা বসিয়ে দিবেন। এই যে লিঙ্ক এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান দেখেন ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। তো আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, নাও দিতে পারেন, অর্থাৎ আপনার এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে নতুন উইন্ডোসে সরাসরি চলে যাবে। তো আপনি এটা ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। দেখেন এখানে নোল দেখাচ্ছে। তো আপনার এই লেখাটাতে যারা, এই যে আপনার এই লেখাটাতে যারাই সিলেক্ট করে ক্লিক করবে তারাই ওইটাতে চলে যাবে। তো যাওয়ার পর প্রত্যেকটা এই যে নাম আছে, এই নামগুলোতে আপনি এই লিঙ্কটা বসিয়ে দিবেন। এই যে প্রত্যেকটাতে আপনি এভাবে বসিয়ে দিবেন। তো এভাবে বসানোর পর আপনি এইটাকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর আপনার পোস্ট কিন্তু সম্পূর্ণটা রেডি ইনকাম করার জন্য। তো এই দেখেন আমরা যে গত ভিডিওতে দেখেছিলাম একটি পোস্ট করেছিলাম, ওইটাতে 4টি ট্রাফিক আসছে, অর্থাৎ আমরা কিন্তু এই ওয়েবসাইটে কোনো কাজই করিনি, তারপর 4টি ট্রাফিক আসছে। আপনার যদি এভাবে ট্রাফিক আনতে পারেন 100, 150, 200, 500, অবশ্যই ট্রাফিকগুলো USA, কানাডা, রাশিয়া, বড় বড় কান্ট্রির ট্রাফিক আনতে হবে আপনার, তাহলে আপনার ইনকাম বেশি হবে। অর্থাৎ বাংলাদেশিরা যদি 1000 মানুষের দেখে আর আমেরিকানরা যদি আপনার 100 মানুষের দেখে, তাহলে আপনার এনাফ, অনেক টাকা ইনকাম হয়ে যাবে। তো আমরা গত ভিডিওতে লাস্টের দিকে একটু ভুল করেছিলাম, তার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করেছি, অর্থাৎ ওই ভুলটা যেন আপনার না হয়, তাই আপনার জন্য এই ভিডিওটা আমরা আবার তৈরি করেছি। তো আজকের এই ভিডিওটা আমরা ভাবলাম যে না, আমরা একটু ভুল করেছি, আমরা আরেকটু ভিডিও তৈরি করে দিই। তো আজকে আমাদের এই চ্যানেল কোনো ভিডিও বানানোর টার্গেট ছিল না, তো আপনাদের এই ভুলটা যাতে না হয় তাই আমরা এই ভিডিওটা আবার তৈরি করেছি। তো ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।